তওবার ক্ষেত্রে অনেক নিয়ম কানুন আছে। আমি আপনাদেরকে এত নিয়ম কানুনের দিকে নিয়ে যাব না। সহজ রাস্তা বলে দিচ্ছি। যেটা হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন। এক যুবক এসেছিল হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে। তখন যুবক এসে বলল যে, "হযরত, জীবনে তো অনেক গুনাহ হয়ে গিয়েছে। এখন কি করব? আপনি যদি বলেন যে গুনাহ ছেড়ে দাও, এটা আমার দ্বারা এই মুহূর্তে সম্ভব না। আমি গুনাহতে আসক্ত হয়ে গিয়েছি। গুনাহতে আমি অ্যাডিক্টেড হয়ে গিয়েছি। এখন আমি এখান থেকে কোনোভাবে আসতে পারব না। এজন্য আমাকে একটা শর্টকাট রাস্তা বলেন, যাতে আমি আল্লাহর কাছে মাফ পেয়ে যাই।" তো অনেকটা আমাদের মতো রুচি ছিল ওই যুবকের, যে আমরা গুনাহ ছাড়তে রাজি নাই, কিন্তু জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। তো ওই যুবকের রুচিটাও অনেকটা এরকম ছিল। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তখন ওই যুবককে বললেন, "শোনো যুবক, কে বলেছে তোমাকে গুনাহ ছাড়তে হবে?" এর অর্থ হলো এই নয় যে তাকে গুনাহ করার অনুমতি দিচ্ছেন। বরং হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে আস্তে, আস্তে তওবার রাজপথের দিকে, তিনি তওবার যে নাজাতের যেই পথ তওবা, সেই তওবার দিকে আস্তে, আস্তে নিয়ে আসছিলেন। এজন্য যুবককে বললেন, "তুমি শুধু ২ টা কাজ করবা। একটা হলো গুনাহ হয়ে গেলে লজ্জিত হবা, আর আল্লাহকে বলবা মুখে আস্তাগফিরুল্লাহ।" তা আমিও আপনাদেরকে এই কথা বলবো যে বারবার লজ্জিত হয়ে ইস্তেগফারে জিকির করেন। এটা ইনশাআল্লাহ তওবার কাজ দিবে। এবং ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো বলেছেন যে হাকিকাতুত তওবাতি আন-নাদাম, যে তওবার মূল বিষয় হলো আল্লাহর কাছে লজ্জিত হওয়া আর মুখে ইস্তেগফার বলা। হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে উপদেশ দিয়ে বলেছিলেন যে, "হে আমার সন্তান, আউযিদ লিসানাকা আস্তাগফিরুল্লাহ। তুমি বারবার জবানে ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ এটা তুমি বারবার বলতে থাকো। ফা ইন্না লিল্লাহি সাআহ, কারণ আল্লাহ তাআলার বিশেষ কিছু মুহূর্ত রয়েছে, লা ইয়ারুদ্দুহা সাইলা, যে এই মুহূর্তে আল্লাহ তাআলা কোন প্রার্থনাকারীকে ফেরত দেন না। এখন আমি যদি বেশি, বেশি করে আস্তাগফিরুল্লাহ এই জিকির অভ্যস্ত হই, তাহলে হতে পারে আল্লাহর ওই মুহূর্তের সঙ্গে আমার আস্তাগফিরুল্লাহ মিলে গেছে। আমি এদিক থেকে আস্তাগফিরুল্লাহ বললাম, এর অর্থ হলো আমি এ কথা বললাম, ওগো আল্লাহ, আপনার কাছে আমি মাফ চাই। এখন আল্লাহ তাআলা হয়তো মাফ করার মোডে আছেন। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করার মোডে আছেন। আমি আস্তাগফিরুল্লাহ বলার সঙ্গে, সঙ্গে তখন আল্লাহ রহমত করার যেহেতু মোডে আছেন, তখন তিনি বলে দিলেন, "যা, তোকে মাফ করে দিলাম।" এজন্য বেশি, বেশি করে ইস্তেগফার করা। আমার এই ইস্তেগফার আল্লাহ তাআলার রহমতের সাগরে যদি পড়ে যায়, তাহলে সেটা তো সঙ্গে, সঙ্গে মাফ হয়ে যাবে। আমি তো জানি না যে আমার ইস্তেগফারটা কখন আল্লাহর রহমতে গিয়ে হিট করবে। এজন্য বেশি, বেশি করে ইস্তেগফার করা।